নমস্কার বন্ধুরা, পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সুরক্ষা ডায়াগনস্টিক কোম্পানির আইপিও সম্পর্কে আলোচনা করব। সুরক্ষা ডায়াগনস্টিক কোম্পানির নাম থেকেই আমরা বুঝতে পারছি একটি ডায়াগনস্টিক কোম্পানি যা প্যাথোলজি, রেডিওলজি এই সমস্ত কিছু পরীক্ষা-নিরীক্ষা করে থাকে এবং রিপোর্ট দেয়। আমরা যদি আইপিওর কথা বলি তাহলে আইপিও ওপেন হচ্ছে নভেম্বরের 29 তারিখ, আইপিও ক্লোজ হবে ডিসেম্বরের 3 তারিখ, অ্যালটমেন্ট হবে ডিসেম্বরের 4 তারিখ। আপনি যদি অ্যালটমেন্ট না পেয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে যে টাকা ব্লকড হয়ে আছে সেটা রিলিজ হবে ডিসেম্বরের 5 তারিখ। আপনি যদি অ্যালটমেন্ট পেয়ে থাকেন তাহলে শেয়ার ক্রেডিট হবে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ডিসেম্বরের 5 তারিখে এবং লিস্টিং হবে ডিসেম্বরের 6 তারিখ। এবার আমরা যদি ইস্যু সাইজ দেখি তাহলে কি দেখা যাচ্ছে এর লট সাইজ দেখি তাহলে দেখা যাচ্ছে একটি লটে 34 শেয়ার অর্থাৎ 34টি শেয়ার আছে। প্রাইস ব্যান্ড রাখা হয়েছে 420 থেকে 441 পার শেয়ার। অর্থাৎ আমাকে যদি এক লটের জন্য এপ্লাই করতে হয় অর্থাৎ 34টি শেয়ারের জন্য তাহলে আমাকে 14,280 টাকা পে করতে হবে। এরপর আমরা যদি ইস্যু সাইজের দিকে নজর রাখি তাহলে দেখতে পাবো এখানে টোটাল ইস্যু সাইজ হচ্ছে 846 কোটি টাকা, যার মধ্যে অফার ফর সেল কিন্তু 846 কোটি টাকাই। অর্থাৎ আমরা যা টাকা এখানে ইনভেস্ট করব তার পুরোটাই চলে যাবে কিন্তু তার এক্সিস্টিং ইনভেস্টরদের কাছে। অফার ফর সেল মানে হলো যারা অলরেডি ওই কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছেন আগে থেকে তারা তাদের শেয়ার বিক্রি করে তাদের যে প্রফিট সেটা বুক করবে। অর্থাৎ এই 846 কোটি টাকা যেটা মার্কেটে উঠবে টোটাল তার পুরোটাই চলে যাবে ইনভেস্টরদের কাছে। এই সমস্ত ক্ষেত্রে আমি একটু আইপিও কে এভয়েড করে চলি, কারণ আমরা যে টাকাটা দিচ্ছি তার পুরোটাই কিন্তু সেখানকার যারা ইনভেস্টর আছে তাদের কাছে যাচ্ছে। কোম্পানি গ্রোথ করার জন্য সেই টাকা কিন্তু কাজে আসছে না। এবার যদি আমরা কোম্পানি ফিনান্সিয়াল ডেটা দেখি তাহলে দেখতে পাবো 2022 থেকে 23 এবং 23 থেকে 24 এ কি হয়েছে না, অ্যাসেট খুব কম পরিমাণে বেড়েছে এবং 2022 থেকে 23 এ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে রেভিনিউ প্রথমে ছিল 225 কোটি টাকার কাছাকাছি, সেখানে কিন্তু কমে 193 কোটি টাকা হয়েছে। তারপর 2024 এ আবার দেখা যাচ্ছে আবার 222 কোটি টাকা রেভিনিউ করেছে। প্রফিট যদি দেখি, প্রফিট আফটার ট্যাক্স, তাহলে 2022 সালে ছিল 20 কোটি টাকার কাছাকাছি, 2023 এ তা কমে হয়েছে 6 কোটি টাকা, তারপরে 2024 এ 23 কোটি টাকার কাছাকাছি। নেট যদি দেখি তাহলে সেটা দেখতে পাবো বছরের পর বছর এটা বেড়ে চলেছে। টোটাল বরোইং দেখি অর্থাৎ কোম্পানি কত লোন নিয়েছে এখন অবধি তাহলে দেখতে পাবো সেটা কিন্তু বছরের পর বছর কমে চলেছে। এটা একটা পজিটিভ নিউজ বলা যেতে পারে। এই সুরক্ষা ডায়াগনস্টিক আইপিও এপ্লাই করা উচিত কিনা এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করছি না, তবে আমি পার্সোনালি এই আইপিওতে ইন্টারেস্টেড নই। কারণ এই আইপিওর যদি আমরা কারেন্ট জিএমপি দেখি তাহলে দেখতে পাবো এর গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু জিরোতেই আছে। তো আমি পার্সোনালি এই আইপিওতে অ্যাপ্লাই করছি না। আপনারা করছেন? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।